হরে কৃষ্ণ। শ্রী ভক্তবৃন্দে শ্রী চরণ তলে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আজ আমার আলোচনা বিষয় হচ্ছে কামদা একাদশী বা ফলযোগিনী ফলদায়িনী একাদশীর মাহাত্ম্য কথা এবং সময়সূচি। তো এই কামদা একাদশী হচ্ছে বছরের প্রথম একাদশী। নববর্ষ হলো 1431 সাল পড়ল। এই 1431 সালের প্রথম যে দিনটি একাদশী পড়ছে তা হচ্ছে কামদা একাদশী। প্রতি বছরই কামদা একাদশী বছরের প্রথম একাদশী হয়, সেই জন্য এটিকে বলা হয় বছরের প্রথম একাদশী। এই একাদশী এই বছরে 6ই বৈশাখ, ইংরেজি তারিখ 19 এপ্রিল শুক্রবার। আবার বলি, 6ই বৈশাখ 19 এপ্রিল শুক্রবার এই একাদশী শুরু হচ্ছে। তার আগের দিন অর্থাৎ 5ই বৈশাখ 18ই এপ্রিল 1431 বঙ্গাব্দ, ইংরেজি 2024 সালের বৃহস্পতিবার শুরু হচ্ছে সন্ধ্যা 7:05 থেকে। আর এই একাদশী সমাপ্তি হচ্ছে 6ই বৈশাখ 19 এপ্রিল শুক্রবার 1431 বঙ্গাব্দ 2024 খ্রিস্টাব্দে রাত্রি 8:56 পর্যন্ত। অর্থাৎ রাত্রি 6ই বৈশাখ রাত্রি 8:56 পর্যন্ত একাদশী থাকছে। আর শুরু হচ্ছে 5ই বৈশাখ সন্ধ্যা 7:05 থেকে শুরু হচ্ছে। আর একাদশী পালন হচ্ছে 7ই বৈশাখ অর্থাৎ 20 এপ্রিল শনিবার সকাল 9:30 মধ্যে। এবার আমরা এর মাহাত্ম্য কথাটাই শ্রবণ করব। না, নাগ রাজ্যে ছিল, সেই নাগ রাজ্যে রাজা ছিলেন পাণ্ডরিক। আর সেই রাজ্যটির নাম ছিল ভোগপুরী রত্নপুর নামক। এই রাজ্যে এক গন্ধর্ব বাস করতেন, দম্পতি। তার নাম, পুরুষটি অর্থাৎ ছেলেটির নাম ছিল ললিত, আর স্ত্রী তার নাম ছিল ললিতা। এই রাজা পাণ্ডরিকের রাজসভায় ভালো গায়ক অর্থাৎ শ্রেষ্ঠ গায়ক ছিলেন এই ললিত, আর ললিতা ছিলেন নৃত্যশিল্পী। একদিন এই রাজসভায় যখন নাচের আসন, গায়ের বা নাচের যে আসন শুরু হয়েছে আর কি আসন, তা ললিত যখন গান গাইছিলেন, গান গাইতে গাইতে তার মন চলে যায় সবার মধ্যে অনুপস্থিত তার স্ত্রীর দিকে অর্থাৎ ললিতার দিকে। যার ফলস্বরূপ কি হবে, মনোযোগ যদি না থাকে তাহলে ভুলভাল হবে। আর সঙ্গীত অত সহজ জিনিস নয়, সেখানে সুর, লয়, তাল, মনোযোগ সবকিছু কিন্তু থাকা উচিত। কাজেই মন যখন চলে যাবে তখন সবকিছুই কিন্তু ভুলভাল হতে শুরু করবে, অর্থাৎ সুর, লয়, তাল সব আজে বাজে হতে লাগে। এমন সময় এই জিনিসটি কিন্তু টের পেয়েছিলেন কে না, এই সময় মনের ভাবটি বুঝতে পেরেছিলেন কর্কটক নামক একজন। তিনি মহারাজের কাছে গেলেন, মহারাজের কাছে অভিযোগ করে দিলেন। কি অভিযোগ করলেন? তিনি সোজা সাপটা কথাটা তো বললেন। তিনি বললেন যে, হে মহারাজ, এই ললিতের আপনার রাজধর্ম থেকেও, মানে রাজধর্ম কি, তার কর্তব্য কি, গান করা, তার থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন কাকে না, তার স্ত্রীকে। এই কথা শুনে রাজা তো একদম রেগে গেলেন। রাজা রেগে গিয়ে তাকে অভিশাপ দিয়ে দিলেন। কি, পাণ্ডরিক রাজা, কিন্তু রাজার নাম পাণ্ডরিক, গন্ধর্বরাজ, তিনি অভিশাপ দিয়ে দিলেন, অর্থাৎ সাপদের রাজা, সাপ, যে সে কি হবে না, নরখাদক রাক্ষসীতে হবে। তা নরখাদক মানে সে মানুষ খাবে, এমন রাক্ষসে পরিণত হবে। এই রাক্ষসী দেখতে কেমন বর্ণনা হয়েছিল
তার বিবরণ কিন্তু দেওয়া রয়েছে, না তার বিবরণ দেওয়া আছে। হ্যাঁ, তার হাত হলো 10 যোজন বিস্তৃত, 1 যোজন 2 যোজন নয়, 10 যোজন পর্যন্ত বিস্তৃত তার হাত, যার ফলে সমস্ত মানুষ যতই দৌড়ুক না কেন ঝড়াম করে কিন্তু ধরে ফেলতে পারবে। আর তার মুখটা কেমন হবে? পর্বতের গুহার মতো। পর্বতের গুহা, পর্বত বিশাল পর্বত, তার মধ্যে যেমন গুহা ছোট থাকে, সেরকম পর্বতের গুহার মধ্যে মানুষ আরামসে ঢুকে যেতে পারে, সেরকম তার মুখ হবে। আর চোখ দুটো হয়েছিল প্রজ্বলিত আগুনের মতো। তাহলে হাত কত হলো? 10 ক্রস পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, আর মুখ হলো গুহার, পর্বতের গুহার মতো, চোখ হলো আগুনের মতো, আর উচ্চতা ঊর্ধ্বে হলো 8 যোজন পর্যন্ত বিস্তৃত এক প্রকাণ্ড নরখাদক রাক্ষসী। এবার নরখাদক রাক্ষসের অভিশাপ হয়েছে। ললিতার দেখে কিন্তু প্রচন্ড কষ্ট হয়, দুঃখ, ব্যথিত, চিন্তায়, কিন্তু সে তার সঙ্গ ছাড়ে না। এবং এরা আস্তে আস্তে কোথায় প্রবেশ করে? বনের মধ্যে দিয়ে প্রবেশ করে। আর এই যে নরখাদক রাক্ষস হলো, সে অবলীলাক্রমে কিন্তু কি করছে না, মানুষ খাচ্ছে। এতে তার মনে একটু শান্তি ছিল না। যতই হোক সে একজন নৃত্য গায়ক ছিলেন, একজন শিল্পী ছিলেন, সে অভিশাপের মধ্যে দিয়ে এই নরখাদকে পরিণত হয়েছে, তাকে তো খেতেই হবে ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু তার মনে কিন্তু কোনরূপ শান্তি ছিলেন না। এদিকে তার স্ত্রী ললিতা এই দুঃখ যন্ত্রণা দেখতে দেখতে মানে অসহ্য হয়ে ওঠে। ব্যথিত চিত্তে তিনি আরো গভীর বনে ঘুরতে ঘুরতে একসময় বিন্ধ্য পর্বতে উপস্থিত হলেন। কোথায়? না, বিন্ধ্য পর্বতে। সেখানে তিনি ঋষি ছিলেন ঋষ্যমুনি, ঋষ্য সিংহ মুনি আশ্রম দেখতে পেলেন, ঋষ্য সিংহ মুনি। সেই আশ্রমে গেলেন, সেখানে আশ্রম দর্শন করলেন, সেই ঋষিবরকে প্রণাম করলেন। ঋষিবর তখন জানতে চাইলেন, তুমি কেন এই বনের মধ্যে দিয়ে এসেছো? তিনি তার পরিচয় দিলেন যে আমি গন্ধর্ব দম্পতি ছিলাম, দুজন ছিলেন, একজনের নাম ছিল কি ললিত, আর ওর নাম ললিতা, এবং রাজা পাণ্ডুরুকের অভিশাপের কারণে তাদের এই দুর্দশার কারণ। এখন তখন ঋষি বললেন যে তাহলে তুমি কি চাও? তখন বললেন যে আমি অন্য কিছু চাই না, আমার স্বামীর অর্থাৎ ললিতের যেন এই নরখাদক রাক্ষস এই দেহ থেকে মুক্ত হয়, হ্যাঁ, সেটি চাই। তখন বললেন ঠিক আছে, তা হবে, অসুবিধা কিছু নেই। এই যে কামোদা একাদশী আসছে, এই কামোদা একাদশী নিষ্ঠা ভরে পালন করতে হবে, আর তার যা পূর্ণ ফল তা তার তোমার স্বামীকে অর্পণ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণকে সামনে বা গোবিন্দকে সামনে। কথা শ্রবণ হলো, শ্রবণ করার মতো করার পর এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করলেন। কামোদা একাদশী কে করলেন? ললিতা, কিন্তু ললিত নয়, ললিতা। সে তো রাক্ষস শিখে, সে তো শুনবে না। তার মধ্যে রাক্ষস হলে তার শরীরে যতই মানুষ থেকে হোক, আর যে থেকেই হোক, আর সাপ থেকেই হোক, আর যা থেকেই হোক, রাক্ষসের গুণ কিন্তু তার মধ্যে বিরাজমান থাকবেই, কিন্তু যেহেতু সে রাক্ষস হয়েছে। এরপর ললিতা কি করলেন? তিনি কামোদা একাদশী পালন করলেন, পালন করার পর নিষ্ঠা ভরে, এবং শেষে তিনি বললেন কি সমস্ত পুণ্য ফল তার স্বামীকে অর্পণ করা হোক হে প্রভু, যাতে তিনি এই রাক্ষস রূপ থেকে তিনি মুক্তি পান, নরখাদক রাক্ষস থেকে। এই কথা যখনই বললেন, সঙ্গে সঙ্গে তিনি কিন্তু আবার আগের অবস্থায় ফিরে এলেন। আর এই কাহিনীটি বর্ণনা করেছিলেন আমাদের বশিষ্ঠ মুনি দিলীপের কৌতূহল, মহারাজ দিলীপের কৌতূহল নিবারণ করার জন্য। আর ওইদিকে যখনই ওরা কামোদা একাদশী ব্রত পালন করলেন, সঙ্গে সঙ্গে পূর্বের শরীর ফিরে পেলেন, এবং স্বর্গ থেকে তার জন্য রথ এলো, সেই রথে চড়ে তিনি স্বর্গ চলে গেলেন। এই ছিল মোটামুটি মানে কামোদা একাদশীর মাহাত্ম্য। হ্যাঁ, এই একাদশী যদি শ্রবণ করা হয় আর কি, শ্রবণ করলেও হ্যাঁ হাজার হাজার বছরের তপস্যার পূর্ণ ফল কিন্তু পাওয়া যায়। হরে কৃষ্ণ, একাদশী পালন করুন। আর
গোবিন্দ আপনাদের মঙ্গল করুন, আপনাদের কৃষ্ণ প্রেমের মতি হোক, এটুকুই রাখি, আশা রাখি। হরে কৃষ্ণ।